উপদেষ্টা বলেছেন যে এটা তাদের সিদ্ধান্ত না, তারা কোটি টাকা সত্য বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্তটা নিয়েছে। আচ্ছা, তারাই যাই বলুক, আপনি দেখেন 5,30,000 মেট্রিক টন ইলিশ হয়। এটা একদিনেরও একটা চাঁদপুর ঘাটের একদিনেরও একটা দেশ যাদের একটা ইমোশনাল ইনভলভমেন্ট, আমাদের ফ্যামিলি কান্ট্রি আমরা বলি, আমরা প্রতিবেশী দেশ। এই 3,000 টন, তার মধ্যে 3,000 টন যাবে না, কারণ যারা বাইরে বিক্রি করবে, রপ্তানি করবে, তারও দেখবে যদি 1200 টাকা রিলিজ হয়, যদি $5 দেবে না, এটা তো জানা কথাই। আপনি তো একটা অ্যাপেক্সে যদি 6,000 টাকা বিক্রি করে, ওরা বাইরে এক্সপোর্ট করে না, কারণ $5 $10 কেন এক্সপোর্ট? এইগুলো যারা ইমোশনাল কথাবার্তা বলে, ঠিক আছে বলুক, তাদের বিষয় করি। এবং এটা 0.5%ও না, 1%-এর নিচে। তা আমরা কেন একটা ইমোশনাল একটা আমাদের বাণিজ্যিক দিক তো সুবিধা আছে, এক্সপোর্টে ফরেন আমরা কিছু এমনি চোরাচালান হয়ে চলে যাচ্ছে এদিক সেদিক থেকে, আপনি সেটার কোনো ইসে পাচ্ছেন না। এটা অতএব ঠিক আছে, তারা বলুক তাদের আর সব ডিসিশন কিন্তু সবার সাথে ইসে করতে হবে। এবং এটা আপনার আই ক্যান অ্যাসিওর ইউ অনেক বিবেচনা করে, এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। আমি বলবো আজকে বাহাবা দিয়েছি বলতে এটা ভালো দায়িত্বমহল একজন বলেছে, আরেকটা আরো বড় দায়িত্বমহল বলেছে পাঠানো যেতে পারে। ওটা কোনো এটা আমি বুঝলাম 3,000 টনের মধ্যে ঢাকার চেম্বারে আছে 200টা ইলিশ, তারপর 200টার বদলে 150 টাকা 50 দাম বাড়িয়ে দেবে। দাম তো এমনি বাড়ায় ব্যবসায়ীরা, এটার জন্য দাম বাড়িয়ে দেবে। যাই হোক, এটা আমি মনে করি এটা ডিসিশন হয়েছে একটা গ্রেটার ইন্টারেস্টে। হ্যাঁ, কিছু লোকের অসুবিধা হতে পারে, বাট আমি মনে করি না এটা একটা বিরাট একটা কিছু ক্ষতিকারক। আমার এটা আরও লং রানে আপনার জন্য একটা পজিটিভ ইস্যু। আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই, কোপারেশন চাই, ওরা আমাদের কাছে কেন ওদের পেঁয়াজ আসছে না সস্তা দরে, আমি মানা করে দেন না পেঁয়াজ খাবেন না। এগুলি তো এই বছর কথাবার্তা করে লাভ আছে। ওদের পেঁয়াজের সে ডিউটি কমিয়ে দিয়েছে, বিরাট ডিউটি কমিয়ে দিয়েছে, পেঁয়াজটা আসছে। আচ্ছা না, আমি আর এত দিনে যাবো না। আমার 4টে টিম আসছে সকাল থেকে, IMF-টা একটা, তারপরে ইফাদ শেষে, তারপর আছে কোরিয়া, তারপরে ফ্রান্স। কারণ IMF-টা তেমন কিছু না, IMF একটা প্রিপারেটরি, ওদের একটা মিশন আসবে, তখন আমরা বলবো IMF আসছে খালি কতদিন থাকবে তারা। তো IMF তো আমাদের একটা মেজর বাজেট সাপোর্ট দেয়, এবং একটা আমরা সংস্কার করছি, এটা IMF সহায়তা। দ্বিতীয়ত আপনার আসছে কোরিয়ানরা আপনি জানেন আমাদের বিগেস্ট, আমাদের জন্য বেশ বড় একটা প্রজেক্ট আছে কোরিয়ান। আর কোরিয়ানদের সবচেয়ে ব্যাপার হচ্ছে টেকনোলজি, প্রযুক্তি এবং কোয়ালিটি অফ প্রোডাক্ট। কোরিয়া কিন্তু ভালো। কোরিয়ার আপনার লোনের যে ইন্টারেস্ট, ওরা অলমোস্ট 0.5%, মানে 30 বছরের সুদ। মানে ওদের লোন কিন্তু 40 বছর, তাই না? ওদের লোন কিন্তু অনেকটা ওয়ান অফ দি সফটেস্ট লোন হবে, এবং ভালো কাজের জন্য আর কোয়ালিটি অফ ওদের এবং ওদের বেশিরভাগ কাজ কিন্তু যেটা করে ইন্টারন্যাশনাল বিডিংয়ে হয়, কম্পিটিটিভ। ওই যে নেগোসিয়েশন করে বিডিং করা ওটা কোরিয়া। আরও ভবিষ্যতে আরও প্রজেক্ট কতগুলো আছে, বড় বড় প্রজেক্ট। ফ্রান্স আসছে, ফ্রান্সের টেকনিক্যাল এক্সপার্টেজ অনেক আছে, আইটি সেক্টরে আছে। এবং ফ্রান্স অলরেডি কিন্তু ওদের এফডি, তাই না? এফডিতে কতগুলো আছে অলরেডি, আমাদের বোধহয় 400 কত চলে গেছে না, আরও বেশি। ওরাও আবার সহযোগিতা দেবে বিভিন্ন ক্ষেত্রে। আর ফ্রান্স তো টেকনিক্যালি একটা ইউরোপিয়ান কান্ট্রি ফ্রান্সে, এবং ওদের ইনভেস্টমেন্ট এবং সেই না আমাদের অন্য কান্ট্রি। আর সবচেয়ে শেষে আসছে ইফাদ কিন্তু অনেক আগে থেকে বাংলাদেশের এগ্রিকালচার প্রজেক্ট, মাইক্রো ফাইন্যান্স, মাইক্রো ক্রেডিট, এগুলোর উপর যথেষ্ট সহায়তা করে আসছে। এবং এরাও ওদের অনেকগুলো প্রজেক্ট আছে, ভবিষ্যতে আরও প্রজেক্ট আছে। এবং আমরা বিশেষ করে আজকে কথা বলছি পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এগ্রিকালচার পুনর্বাসন, এই ব্যাপারে তাদের যা যা করা যাচ্ছে সরকার। স্যার, ফ্রেঞ্চ প্রেসিডেন্ট বাংলাদেশ সফরের সময় $1 বিলিয়ন একটা মানে
অ্যাসিস্ট্যান্সের ব্যাপারে একটা অ্যাসুরেন্স দিয়েছেন, ওই ব্যাপারে কি স্যার? না, ওই ব্যাপারে ডিটেল আলাপনে অন্য যারা যেটা অলরেডি অনগোয়িং আছে, আর নূতন করে হবে তখন উনি প্লেস করেছিলেন, এখন তো আমাদের নূতন প্রায়োরিটি আছে, সেই প্রায়োরিটির সাথে এখনকার আমাদের প্রায়োরিটি নাও মিলতে পারে, ওটা আমরা টেস্ট করি। স্যার আইএমএফের নতুন লোনটা কি এই প্যাকেজের মধ্যে যুক্ত হবে না স্যার আলাদাভাবে? এইটা তো- আলাদাভাবে। আর এটা হচ্ছে আমরা